আমাদের সামনেই হচ্ছে বউবাজার চার মাথার মোড়। এই হচ্ছে বউবাজার তানিস্ক, আর তার উল্টো দিকে ওইখানে আমাদের আজকের লাঞ্চের ডেস্টিনেশন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার স্ট্রিট ফুড ব্লগ। লাঞ্চও স্ট্রিট ফুড, ডিনারও স্ট্রিট ফুড। চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি নিলাম কি না নিলাম। স্ট্রিট ফুড, প্লেন অ্যান্ড সিম্পল প্যাকেজিং। কি অর্ডার করেছি মোটামুটি তো তোমরা দেখতে পেয়েই গেছো, তাও বলে দিচ্ছি। এক প্লেট নিয়েছি চিকেন চাউমিন, যেটার দাম নিয়েছে 80 টাকা। হাফ প্লেটের দাম বোধহয় ছিল 70 না 75 এরকম, হুইচ ওয়াজ এ জোক। এটা এক প্লেট চিকেন রাইস, এটার দাম নিয়েছে 85 টাকা। আর এখানে রয়েছে এক প্লেট বোনলেস চিলি চিকেন, যেটার দাম নিয়েছে 130 টাকা। আমি ড্রাই করে বানাতে বলেছি। এখানে রয়েছে 8 পিস। তোমরা যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করো তারা জানো যে বউবাজারে গোয়েঙ্কা কলেজের কাছে আরেকটি স্ট্রিট ফুডের জয়েন্ট আছে, যেখানকার কিনা যিনি ওনার, তার নাম হচ্ছে গুঞ্জন রায়। তো ওনার খাবারের আমি ভীষণ বড় ভক্ত। উনি চিলি চিকেন বা মাঞ্চুরিয়ান চিকেন 140 টাকায় 10 পিস দেন। হ্যাঁ, সাইজটাও ম্যাটার করে। ওনার চিকেন চাউমিনটা অসাধারণ হয়। 80 টাকায় না কত টাকায় এতটা দেয়, মানে দুজনকেও শেষ করতে পারবে না। দেখা যাক এদের খাবারটা কিরকম হয়। টেস্ট ম্যাটার্স দ্য মোস্ট। নইলে রাস্তার খাবার কেউ খায়? প্রথমে রাইসটাই তোমরা দেখো, এই মিডিয়াম গ্রেন রাইস যেরকম ফ্রাইড রাইসে দেয়। এর মধ্যে ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, এরকম চিকেনের কিউব রয়েছে বেশ কয়েকটা, গ্রিন অনিয়ন্স, ক্যাপসিকাম। দেখি প্রথম স্পুনটা নিয়ে দেখি কিরকম। বানাতে বলেছিলাম ঝাল ঝাল করেই বানিয়েছে। কাঁচা লঙ্কা তো দিয়েছিল, কাঁচা লঙ্কা কুচি, মোস্ট প্রবাবলি চিলি সসও দিয়েছিল বা দেয়নি ঠিক মনে পড়ছে না। তবে প্রাইমারিলি ঝালটা আমার মনে হচ্ছে গোলমরিচ থেকেই আসছে। তবে যেটা বলবার সেটা হচ্ছে যে আচ্ছা নুনটাও ঠিকঠাক হয়েছে, দ্যাটস আ ভেরি বিগ পজিটিভ। চালটাও সুসিদ্ধ হয়েছে। বাট যেটা বলবার সেটা হচ্ছে যে স্বাদ কিন্তু সেরকম খুব একটা নয়। একটা স্ট্রিট স্টাইল চাইনিজ খেতে যেরকম একটা কী বলবো, মুখে জিভে জল চলে আসে সেরকম ব্যাপার, তার কিন্তু মানে ভগ্নাংশও নেই, একাংশও নেই। বাড়িতে যদি আমরা বানাই তাহলে যদি এরকম একটা কিছু হয় তাহলে পরে আমরা সোনামুখে খেয়ে নেব। কিন্তু যখন রাস্তা থেকে খাবার কিনছি বাইরের থেকে টাকা খরচা করে, তখন এক্সপেকটেশনটা আরেকটু বাড়ে না। একটা যে চাইনিজ খাবারের যে একটা গন্ধ হয়, একটা স্বাদ হয়, তার কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু না, নান অ্যাট অল। ইনফ্যাক্ট যখন খাবারটা বানাচ্ছিল তখনই আমার মনে একটা অশনি সংকেত দিয়েছিল যে একটা চাইনিজ খাবার তৈরি হচ্ছে, তার কোনো গন্ধ আসবে না, কোনো ঝাঁজ আসবে না, কিছুই আসেনি। খেতেও কি বলবো, এটাকে আমি অ্যাভারেজ বলবো না বিলো অ্যাভারেজ বলবো, ওরকমই বলবো। ফ্রাইড রাইসটাকে আই এম নট ইমপ্রেসড। তবে বাজে কি একদম তাও না, যেরকম বললাম নুন ঠিকঠাক,
ঝাল করে বানাতে বলছিলাম, সেরকম করে বানিয়েছে। গলা দিয়ে স্মুথলি নামছে, কোনো সাইড ডিশ না হলেও চলবে। সাইড ডিশ দিয়ে খেলে কীরকম লাগে সেটা তো বলে দেবো, বাট ফ্রাইড রাইস নিয়ে থেকে বেশি আর কি বলবো বলো। ইনফ্যাক্ট যে ভেজিগুলো রয়েছে সেগুলো একটুখানি বেশি কুক হয়েছে, অ্যাজ ইন যে ভেজিসগুলো থেকে যে একটা ক্রাঞ্চি ভাব পাবো সেটার কিন্তু কোনো স্কোপ নেই। পরিমাণ ঠিকঠাক দিয়েছে। আমি বলবো যদি কারোর পেটে খুব খিদে থাকে সে যদি এরকম এক প্লেট ফ্রাইড রাইস খায় তার পেট একদম পুরো ভরে যাবে, নইলে দুজন মিলে শেয়ার করে ইজিলি খাওয়া যাবে। পরিমাণ ঠিকঠাক দিয়েছে, আর্টিফিশিয়াল কোনো ফ্লেভারিং নেই, চার্জিনা মোটা বরং কিছু দিয়েছে। এর থেকে বেশি আর কি বলবো। চিকেনটা দিয়ে রাইসটা খাবো, কিন্তু তোমাদেরকে প্রথমে একটুখানি চিকেনটা এমনি খেয়ে বলি কীরকম। চিকেনের যে কিউবগুলো দিয়েছে সেগুলো কিন্তু বেশ ডিসেন্ট সাইজ, ঠিক আছে? মানে সেই চিকেনের পিসগুলোকে নিয়ে কিন্তু দেয়ার ইজ নো রুম ফর কমপ্লেন্ট। চিকেনের পিস একদম ঠিকঠাক দিয়েছে। হ্যাঁ, এটা হয়তো একটুখানি বড়োর দিকে রয়েছে, কিন্তু বাকি পিসগুলো ঠিকঠাক রয়েছে। প্রথমে একটা এমনি মাংসকে বলি যে প্রিপারেশনটা কীরকম হয়েছে তোমরা তো দেখতে পাচ্ছই। আদার একটা ভালো প্রভাব আছে। দ্য চিকেন হ্যাজ বিন কুকড রাদার ওয়েল। ভেতরের মধ্যে এখনও একটা সফটনেস রয়েছে, ময়েস্টনেস রয়েছে। চিলি চিকেনটা বলবো ফ্রাইড রাইসের থেকে অনেক গুণ বেটার। ঝাল করে বানাতে বলেছিলাম, ঝাল ঠিক আছে, নুন ঠিকঠাক আছে, এবং চিলি চিকেনটা খেয়ে মনেও হচ্ছে যে হ্যাঁ একটা স্ট্রিট স্টাইল চিলি চিকেন খাচ্ছি। গুঞ্জনের সঙ্গে পেরে উঠবে না, ওটা অনেক বেটার, তবে এটাও মন্দ নয়। ফ্রাইড রাইসটা খেয়ে যেরকম একটা চাইনিজ খাবার খাচ্ছি মনেই হচ্ছে না, চিলি চিকেনটা সেই ফিলিংটা তোমাদেরকে দেবে না, এটা আমি মানে বুক ঠুকে বলতে পারি। চিকেনের পিসগুলো খুব রেসপেক্টেবল, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। আর তো চামচ দিয়ে কাটছি, চিকেন মোটামুটি কেটে আসছে। কোটিংটাও যে খুব একটা বেশি দিয়েছে তা নয়, দেখিয়ে দিলাম একটা। এবারে চিকেন আর রাইসের একটা স্পুন নিই। চিকেন দিয়ে রাইসটা খেলাম, ফ্লেভারটা অল্প একটু এলিভেট হলো, বাট দিস রাইস ইজ নট রেকমেন্ডেড অ্যাট অল। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমি চিকেনটাকে বা কীভাবে রেকমেন্ড করবো, যখন রাস্তার ঠিক ওই পারে গুঞ্জন রায় রয়েছে আর 140 টাকায় ওই লেভেলের 10খানায় তোমরা চিলি চিকেন বা মাঞ্চুরিয়ান চিকেন পাবে। মাঞ্চুরিয়ান চিকেনটা তো আরও ভালো চিলি চিকেন থেকেও। ঠিক গোয়েঙ্কার কাছে দেখবে নেপালি ভদ্রলোক, লম্বা চুল, খালি একটাই ব্যাপার, ও বোধহয় 3টের থেকে খুলে গুঞ্জন রায়, আর 12টা 12:30টার মধ্যে তো খুলেই দেয়। রাত্রে 9:30 10টা অব্দি দুজনেই অপারেট করে। তো এই আগে খুলে, এটাই হচ্ছে এর অ্যাডভান্টেজ, যে আগে যদি ওখান দিয়ে যাতায়াত করে যদি পেটে খেতে থাকে তখন অগত্যের কাছ থেকে খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। আদারওয়াইজ দুখানা যে ডিশ ট্রাই করলাম, গুঞ্জন রায়ের কাছে কী বলবো, মানে গুনে গুনে 100টা গোল খাবে ওরকম ব্যাপার। রাইসটাকে সাটিয়ে নিই, চাউমিন নিয়ে দেখা হবে। প্রথমেই যে ব্যাপারটা পয়েন্ট আউট না করলে নয় সেটা হচ্ছে যে নুডলসের সরু স্ট্র্যান্ড, মোটা স্ট্র্যান্ড আমি পছন্দ করি, তো সেখানেই তো কিছুটা হলেও মনটা ভাঙলো। এই চিকেনের একই রকম কিউব যেরকম ফ্রাইড রাইসে ছিল, দেখি টেস্ট করে দেখি কীরকম। ওই রাইসের মতোই আমি বলবো, মানে এক রত্তি খেয়ে মনে হচ্ছে না যে একটা স্ট্রিট স্টাইল জয়েন্ট থেকে খাবার কিনে খাচ্ছি। সেই যে একটা স্ট্রিট স্টাইল চাইনিজ যা হয় তার লেশমাত্রা নেই। বাড়িতে বানালেও মোটামুটি এরকমই বানাবো, বা ওদের থেকে ভালোই বানাবো সেরকম ব্যাপার। চাউমিনটা খেয়েও নট এট অল ইমপ্রেসড। সেই ব্যাপারটাই নেই, সে একটা স্মোকি এলিমেন্ট, সে একটা চাইনিজ খাচ্ছি সেরকম একটা স্বাদ, সেরকম একটা গন্ধ, কিচ্ছু নেই। হ্যাঁ, যেটা পজিটিভ সেটা হচ্ছে নুন ঠিকঠাক দিয়েছে, পরিমাণ ভালো দিয়েছে ফ্রাইড রাইসের মতোই, আর্টিফিশিয়াল আজিনামোটো বা এমএসজি কিছু ইউজ করেনি, এগুলো হচ্ছে পজিটিভ। কি বলবো বলো। আর ভেজিসগুলো সেই রাইসের মতোই, একই জায়গাতে ভেজিস কাটা থাকবে, ওই ভেজিসগুলো যদি আরেকটুখানি ক্রাঞ্চি থাকতো আর একটু বেটার হতো। ভেজিস ক্রাঞ্চি থাকলে খেতেও ভালো লাগে, আর ভেজিটেবলের যে নিউট্রিশনাল অ্যাসপেক্ট সেগুলো রিটেন করে ভেজিটেবল। আমি এটা তো বলবো না যে এখান থেকে খাবার কিনে খেও না, তবে আমি এটাও বলবো যে যদি বউবাজার চত্বরে থাকো আর যদি স্ট্রিট স্টাইল চাইনিজ খাবার ক্রেভিং হয় তাহলে অবশ্যই গুঞ্জন রায়কে প্রথমে তোমরা ট্রাই আউট করবে গোয়েঙ্কার কাছে, সেটাই আমার রেকমেন্ডেশন হবে আর কি। এটাকেও আমি ভিডিও অ্যাভারেজই বলবো, সেরকম কোনো বৈশিষ্ট্য নেই যে আলাদা করে পয়েন্ট আউট করবো। ওই যেটুকুন ঝাল গোলমরিচ থেকে আসছে, খেতে খারাপ তা কিন্তু নয়, কিন্তু ওই যে তোমরা একটা রাস্তা থেকে খাবার কিনে খাচ্ছ স্ট্রিট স্টাইল চাইনিজ, তার কোনো কিছু নেই আর কি, সেটা হচ্ছে ব্যাপার, বিন্দুমাত্র কোনো লক্ষণ নেই। চিকেনটা দিয়ে নুডলসটাকেও খাই, যখন রাইসটা খেয়েছি নুডলসটাই বা বাদ যায় কেন। চিকেনটা দিয়ে খেলে তো আশা করি একটুখানি বেটার লাগবে নুডলসটা। যেরকম একটু আগে বললাম যে যখন রান্নাটা করছিল তখনই তো কোনো স্বাদগন্ধ পাইনি, এখন আর আলাদা কোত্থেকে আসবে। এখানে আর সেরকম দেখাবার কিছু নেই, মনটা একটুখানি খারাপই হলো। যাই হোক, আবার ডিনারে দেখা হবে, তখন স্ট্রিট ফুড হবে, গেস করতে পারো যে কি আইটেম এনে খাবো। এটা হচ্ছে লেক গার্ডেন্স, আমার পেছনে হচ্ছে লর্ডস মোড়, আরও দূর এগিয়ে গেলে হচ্ছে সাউথ সিটি মল, আর সামনে এগিয়ে গেলে আমরা পাবো নবীনা সিনেমা হল। আর আমাদের আজকের গন্তব্য, অনেকদিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল,
তবে রিসেন্টলি তোমাদের মধ্যে একজন কমেন্টেও বললে কেননা এখানকার খাবার দাবার ট্রাই করি। তো আজকে যখন লাঞ্চটা স্ট্রিট ফুড হলো তখনই বলেছিলাম ডিনারও স্ট্রিট ফুড হবে, তাহলে কেননা এখানকার খাবার ট্রাই করি। অ্যান্ড ডু নট বি মিসলেড বাই দ্য সানশাইন। এখন 4:30 মতো বেজে গেছে, তোমরা হয়তো জানো যে আমি তাড়াতাড়ি ডিনার করি, এটা নিয়ে বাড়ি ঢুকতে 5:30 বেজে যাবে, 6:30 ডিনার করিনি। চলে এসেছি খাবার নিয়ে বাড়িতে। এরকমভাবে সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে, ভেতরে এরকম সুন্দর প্যাকেজিং করে দিয়েছে। তোমাদেরকে আমি বিল দেখিয়ে দিয়েছি অলরেডি। এখানে মাটন বিরিয়ানি নর্মাল সাইজ, এখানে 1 কিলোর একটা কন্টেনার রয়েছে, আর চিকেন চাপ একটা পিস। এগুলোকে গরম করে নিয়ে জাস্ট ঝাঁপিয়ে পড়তে হবে। খাবার গরম করা কমপ্লিট, তোমরা দেখে নাও। এটা হচ্ছে নুসরাতের চিকেন চাপ, আমি একটা লেগ পিস চেয়েছিলাম। আর এখানে কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি, যেখানে কিনে ডিম আলু সবই পাবে। মাটন বিরিয়ানি তো মাটন পাবেই, সেটা বলার কোনো প্রশ্নই নেই। রংটা দেখতে পাচ্ছ। আর এই যে লিডটা ওপেন করলাম, খুব সুন্দর একটা অ্যারোমা নাকের মধ্যে এলো। এই হচ্ছে মাটন বিরিয়ানির রং রূপ। নাল্লি পিস চেয়েছিলাম, দেখি কি দিয়েছে। নাল্লি পিস দিয়েছে। আমি বলবো ওজনটা 120 গ্রামের কাছাকাছি হবে, নট ব্যাড। আলাদা করে রাখি, ডিমটাকেও আলাদা করে রাখি, এবং আলাদা করে রাখতে হবে হচ্ছে আলুকে। ভালো সাইজের আলু দিয়েছে, মানে কোনো নালিশ হওয়ার কোনো জায়গা থাকার কোনো কথা নেই। আর এই হচ্ছে বিরিয়ানির কালার। যখন লিড খুলেছিলাম তখন তোমরা সাদা অংশটা দেখতে পেয়েছিলে, এখন উল্টো করে দিয়েছি, ওর জন্য রংচঙের পোর্শনটা দেখতে পাচ্ছ। হাত দিয়ে যে ছুটছি মনে হচ্ছে ওয়েট বিরিয়ানি, তারওয়ালা বিরিয়ানি। আর পারছি না, দেখি প্রথম গ্রাস নিই। বিরিয়ানি সামনে রেখে এত বকর বকর করা যায়? একদম পাক্কা কলকাতা স্টাইল ঘরানার বিরিয়ানি, অ্যান্ড আ রাদার নাইস ওয়ান অ্যাট দ্যাট। নুনটা একটু কম কম, যেরকম কলকাতা স্টাইল বিরিয়ানিতে হয়ে থাকে। মশলাদার একদম না, হ্যাঁ মানে যেটুকুন করার পেছনে কি হিট করছে, দ্যাট ইজ নেগলিজিবল টু সে দ্য লিস্ট। আর চালটা সুসিদ্ধ হয়েছে, বিরিয়ানিটা এমনি এমনি খাওয়া যাবে। ভালো বিরিয়ানিটা, অতিরঞ্জিত গোলাপ জল কেওড়া জল মিঠা ওদের কোনো প্রভাব নেই। ভেরি ভেরি নাইস বিরিয়ানি। একটা স্ট্রিট বিরিয়ানি, হ্যাঁ দামটা স্ট্রিট বিরিয়ানি অনুযায়ী অনেকখানি বেশি, তবে যে জিনিসটা দিচ্ছে হাই কোয়ালিটি। এই যে আমি হাত দিয়ে খাচ্ছি, দেখো হাতে কতটুকুই বাকি লেগেছে। আর এইবারে এগুলো হচ্ছে নতুন নতুন পায়তারা এখন চালু করেছে, কলকাতা বিরিয়ানির মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছে, বাট বিরিয়ানিটা খেতে খুবই ভালো। চোখ বন্ধ করে কি বলবো, 8-8.5 ইজি পাবে বিরিয়ানিটাকে। থরলি ইমপ্রেসড। যারা যারা রেকমেন্ড করেছিলে তাদেরকে বিগ থ্যাংক ইউ। আর যারা যারা কমেন্টে জানতে চেয়েছিলে যে বিরিয়ানিটা কীরকম, ডেফিনেটলি রেকমেন্ড করা যেতে পারে চোখ বন্ধ করে। এইবারে আলু দিয়ে বিরিয়ানি খেতে হবে, নইলে আর কলকাতা স্টাইল বিরিয়ানি কিসের। বারে বাহ, আলুটাও সুন্দর সেদ্ধ হয়েছে, ভালো রকমের নরম আছে আলুটা। আলু দিয়ে একটা বাইট নিই। আলুটা দিয়ে খেতেও চরম লাগলো। ওই যে বলি না সেই কথাটা, আলুটা এখন নরম, এত মিষ্টি, এত ভালো সেদ্ধ হয়েছে যে গুলি যে আলু না পেঁপে, এটা অলমোস্ট সেই ক্যাটাগরিতে পৌঁছে গেছিলো, এক ঘাট নিচে থেমে গেছে। আলু দিয়ে খেলাম, ভালো লাগলো। সুতরাং আলুটাও হিট। তবে আলুর অনেক সময় বলো তো কী হয়, বাইরের দিকগুলো ভালো সেদ্ধ হয়ে গেলেও মাঝখানটা সেদ্ধ হতে চায় না। এই ক্ষেত্রে সেটা হয়নি, দেখতে পেলে কত ইজিলি ভেঙে এলো। নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ। মাটনটা দেখো কীরকম কোয়ালিটির দিয়েছে, সেদ্ধ তো হয়েছে কত ভালো, দেখে বুঝতেই পারলে। একদম প্রাপ্তবয়স্ক খাসি, গাঢ় একটা কি বলবো, লালচেও বলবো না, এটা একটা ব্রাউনিশ রং চলে এসছে, একদম প্রাপ্তবয়স্ক খাসি। একদম বিরিয়ানির এসেন্সে ধুয়ে মুছে গেছে মাটন, নো টু ওয়েজ। ছোটো এলাচ খুব ভালো করে ইউজ করেছে, ছোটো এলাচে গন্ধ একদম মমো করছে। মাটন দিয়ে এবার একটা গ্রাস নিই। ডেফিনেটলি মাটন দিয়ে রাইসটা খেলাম, ফ্লেভার ডেলিভার করলো। অ্যাকচুয়ালি দ্য মাটন ইজ কুকড ভেরি ওয়েল। মানে মুখে দিয়ে বিশেষ মেহনত করতে হচ্ছে না, কামড়াতে হচ্ছে না। হাইলি ইমপ্রেসিভ বিরিয়ানি, ভেরি গুড বিরিয়ানি। সাউথ সিটি মলের ঠিক কি বলবো, মানে লর্ডস মোড়ের কাজটায়, সাউথ সিটি মল থেকে একটু দূর আর কি, ওই লর্ডস মোড়ের কাছে বেশ অনেকগুলো বিরিয়ানি প্রতিষ্ঠান রয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। তার মধ্যে 2-3টে জায়গায় খেয়েওছি। তারা বিরিয়ানি এর থেকে অনেক কম দামে দেয়, কিন্তু কোয়ালিটি কিন্তু এত ভালো হয় না। কোয়ালিটির জন্যই দামটা বাড়ে। হ্যাঁ, কারুর যদি একটুখানি বাজেট অপশন দরকার হয়, তখন ওই অনিমা বিরিয়ানি গেছিলাম, নামগুলো ঠিক মনে পড়ছে না, ওসব জায়গায় খাবে। 100 টাকা 110 টাকা মাটন বিরিয়ানি দিচ্ছে, তারাও কিন্তু মাটনের কোয়ালিটি ভালো দিচ্ছে, রাইসও বন্ধ দিচ্ছে না। আর এটা একটুখানি মানে আপার এশালনের বিরিয়ানি, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। এটার মধ্যে থেকে একটা অন্যরকমের স্ট্যান্ডার্ড, ইট জাস্ট রিক্স অফ দ্যাট। খুব ভালো খেতে। তোমরা এবার একটা আলটিমেট বিরিয়ানির বাইট দেখো, যেখানে কিনে একটু মাটন নেব, এই বিরিয়ানির আলু নেব, আর লঙ্কাটা যখন দিয়েছে, লঙ্কাটাকে তো সুজয় ক্রনিকলসকে খেতে হবেই।
সব কিছু দিয়ে একটা জব্বর বাইট, সুজয় ক্রনিকল স্টাইল। তবে সঙ্গে করে যখন চিকেন চাপ আছে আর বিরিয়ানি আর চাপ যখন বাঙালিরা তো প্রিয় একটা কম্বো, তখন ওটার প্রিপারেশন দিলে একটুখানি বিরিয়ানি খেতে হবেই। তারপর তো যখন লাচ্ছা পরাঠা দিয়ে খাবো চিকেন চাপ, তখন তো খাবোই। আগে থেকে বই রাখছি পরাঠা কিন্তু ওখানে পাওয়া যায় না, পরাঠা আমাদের স্থানীয় বিন্দাস থেকে কেনা। চাপের রং রূপ দেখে নাও। চাপটা নিয়ে খালি একটাই কি বলবো কনসার্নিং ব্যাপার, যেরকম লাগানের মধ্যে চাপ তৈরি হয় বাকি প্রতিষ্ঠানে, এখানে দেখলাম যে আগে থেকে তৈরি করা স্টিলের বাটিতে ছিল, এটা কন্টেনারে নিয়ে মাইক্রোওভেনে গরম করে দিল। দেখা যাক জিনিসটা কি দাঁড়ায়। অল্প একটুখানি চাপের গ্রেভি দিয়ে বিরিয়ানিটা তো খেতে হবেই, তাই না? বিং আ বেঙ্গলি ফুড ব্লগার, তোমরা তো এটা নিশ্চয়ই আমার কাছে আশা করবে। দেখা যাক খেতে কীরকম লাগে। চাপটা দিয়ে গেলাম, ভালোই লাগলো, কিন্তু এটা আমার ফার্ম বিলিফ যে বিরিয়ানি দিয়ে যদি চাপ খাও, বিরিয়ানি ফ্লেভারটা ঘেটে যায়, আর চাপের ফ্লেভারটা হয়তো ঠিকঠাক এনজয় করে উঠতে পারবে না। চাপটা পরাঠা দিয়ে খেয়ে বলবো কীরকম। বিরিয়ানি দিয়ে ঠিক আছে, বিরিয়ানি বাকিটা উড়িয়ে নিই, ওদের সঙ্গে পরাঠা চাপে দেখা হবে। চিকেন চাপের বাটিটাকে ওপরেই নিয়ে নিই। বিন্দাসের লাচ্ছা পরাঠা নিয়ে নতুন করে আর কিছু বলবো না, বাট দেখা যাক যে লেগ পিসটাকে দিয়েছে কীরকমভাবে। আচ্ছা, ব্যাপারটা কীরকমভাবে দিয়েছে। আর এখানেও বোধ হয় ওপরের ওই কী বলবো মানে থাইয়ের পোর্শনটা আছে। সো ইয়া, পিস খুব ভালো দিয়েছে। দাম তোমরা দেখতে পেয়ে গেছো, 160 টাকা। বিরিয়ানি ওয়াজ 270। এইবারে ভালো করে বোঝা যাবে যে চাপ বাবাজি অ্যাকচুয়ালি নিজে কীরকম খেতে। চিকেন চাপটা ভালো খেতে, যতই তেল তেলে দেখতে হোক খুব একটা রিচ নয়, তবে খেয়ে আপ্লুত হওয়ার মতো কিছু নেই। বিরিয়ানি থেকে পিছিয়েই থাকবে, তোমরা আলটিমেট রিফ্লেকশন রেটিংসে পেয়ে যাবে। তবে এই চাপটা কিন্তু খেতে খারাপও না, মন্দও না, ঠিকঠাক খেতে, স্ট্যান্ডার্ড, নিন্দে করা যাবে না, তবে খেয়ে অভিভূত হয়ে যাওয়ার মতো কিছু নেই। গ্রেভির টেস্ট বললাম তোমাদেরকে, চিকেনটা দেখাই কীরকম সেদ্ধ হয়েছে। মাটনটা তো বাবা, চিকেনটাও একদম মাটনের মতোই, কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। জাস্ট 2 আঙুল এমনি করে প্রেস করছি, ব্যাপারটা আর কি খুলে চলে আসছে হাতে, ফলিং অফ দ্য বোন যাকে বলে। চিকেনটা ভীষণ ভালো কুক হয়েছে, খুব ভালো। চিকেনের সেকেন্ড পিসটাও দেখে নাও, মন্দ নয়, ভালো। আর এখানে গ্রেভি রয়েছে, আর কি বলবো বলো, আর সেরকম বলবার কিছু নেই। আর দেখবে একটুখানি চিকেন চাপ দিয়ে পরোটা, চলো আর একটু দেখিয়ে নিই। বাট ফালতু ভিডিওকে বড় করে কোনো লাভ নেই, ফর নাথিং। তোমরা ভালো করে একবার প্রিপারেশনটা দেখে নাও, এরকম মশলা, এরকম তেল, এরকম গ্রেভির কনসিস্টেন্সি। আর সাথে একটু আগে যেরকম বললাম, প্রপারলি সিজনড, নট ভেরি স্পাইসি, ইফ এনিথিং ইট ল্যাকস আ লিটল বিট অফ ট্যাঙ্গিনেস। আর কিছু বলবার নেই। এই আদ্যপান্দ স্ট্রিট ফুড ব্লগটাকে তাহলে এখানে ইতি টানছি। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ ডু লাইক দ্য ভিডিও, প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করবে। তোমাদের হেল্প, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। নইলে কিন্তু এত কিছু